সুপ্রিম কোর্টের নির্দেশ কমিশনের তৎপরতা। আজ দুপুরে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, অবশ্যই সেই বৈঠকের দিকে নজর। কিন্তু এদিকে হাইকোর্টের প্রধান বিচারপতিকে রিপোর্ট সিইওর। সোমরাজ রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, সুপ্রিম নির্দেশের পর কমিশনের কি তৎপরতা? দেখো, এসআইআর সংক্রান্ত একটি বিস্তারিত তথ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্ট আকারে পেশ করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশন সূত্রে জানা যাচ্ছে, তিনি রিপোর্টে জানাবেন এখনো পর্যন্ত কত সংখ্যক ভোটারের শুনানির জন্য নোটিশ জেনারেট হয়েছে, কত সংখ্যক নোটিশ কাজ করা হয়েছে, কত সংখ্যক নোটিশ পেন্ডিং আছে, এবং জেলা শাসকদের স্তরে কত সংখ্যক নথি যাচাই বাকি রয়েছে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে মূলত বিচারকরা কাজ করবেন, সেটা হচ্ছে রোল অবজারভার স্তরে পুনর্যাচাইয়ের প্রস্তাব এখনো পর্যন্ত দেওয়া হয়েছে 23,37,768টি ভোটারের নথি, আর মাইক্রো অবজারভার স্তরে নথি পুনর্যাচাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে 27,16,819টি ভোটারের নথি। এই যে 50 লক্ষেরও বেশি ভোটারের নথি যেগুলি পুনর্যাচাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, যেগুলি নিয়েই এইআরওরা মাইক্রো অবজারভার এবং রোল অবজারভারদের সঙ্গে একমত হতে পারছেন না, সেটা নিয়েই মূলত এই কাজ হবে, অর্থাৎ বিচারকরা সেটি খতিয়ে দেখবেন। আর এই জায়গা থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রস্তাব দেবেন যে কোন জায়গায় সমস্যা হচ্ছে, বিশেষত এইআরওদের সঙ্গে মাইক্রো অবজারভার, রোল অবজারভাররা কোন জায়গায় একমত হতে পারছেন না। বেশ, পশ্চিমবঙ্গে চলা এসআইআর নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক এবং একই সঙ্গে স্বশাসিত প্রতিষ্ঠানে সেখানে এসআইআর এর কাজের বিচার করবে বিচার বিভাগ। অনেকেই বলছেন এই নির্দেশ এই প্রথম বেনজির। পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে কমিশনের আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া হচ্ছে। অন্য রাজ্যে নাম বাদ দেওয়ার রেট অনেক বেশি, তারপরেও কোনো আপত্তি আসেনি। তামিলনাড়ুর ক্ষেত্রে 18%, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7.6%-এর একটু বেশি। প্রধান বিচারপতি মন্তব্য করেন, তাহলে এত শোরগোল কেন? এরপরেই তার পর্যবেক্ষণ, সাংবিধানিক দুই প্রতিষ্ঠান বিশ্বাসহীনতা দেখাচ্ছে, ফলে ক্লেম এবং অবজেকশনের প্রক্রিয়া থমকে যাচ্ছে। যাদের কাছে নোটিশ গিয়েছে তাদের আপত্তি এবং আবেদনকে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্যের তরফে দেওয়া আধিকারিকদের র্যাঙ্ক নিয়েও ডিসপিউট রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে দোষারোপ এবং পাল্টা দোষারোপের খেলা চলছে। রাজ্যের পরিস্থিতি এখন এক্সট্রা অর্ডিনারি। এরপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন। জুডিশিয়াল অফিসাররাই যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসারদের সহযোগিতা করবেন ডিইও এবং জেলা পুলিশ সুপাররা। অনেকের মতে কমিশনের কাজের একটা অংশ খতিয়ে দেখবে বিচার বিভাগ। এই নির্দেশ দেওয়া মানে প্রাথমিকভাবে খুঁত খুঁজে পেয়েছে সুপ্রিম কোর্ট। অনেকে এটাও বলছেন, নির্বাচন কমিশন সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান, সেই কমিশনের কাজ বিচার বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেনজির। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল, যা অবজেকশন আছে, যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন। 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই নিয়ে এদিন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কমিশন আবেদন করে, এসআইআর এর কাজ 95% শেষ হয়ে গিয়েছে। আপাতত 28 ফেব্রুয়ারি একটি তালিকা প্রকাশ করতে দেওয়া হোক, বাকি 5% কাজ মেটার পর প্রকাশ করা হবে। প্রধান বিচারপতির বেঞ্চ তখন জানিয়ে দেয়, এসআইআর এর যে অংশের কাজে বিতর্ক নেই সে অংশের তালিকা প্রকাশ করতে পারেন। পরে এসআইআর এর কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যেতে পারে। নিউজ 18 বাংলা।